নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমাদের ফ্লাইট। যেমন তোমাদের বলেছিলাম যে আমরা কলকাতা যাচ্ছি। অনেক দিন আর দেখা হবে না এই পাড়ার সাথে। ওমের ঘুরতে যাওয়ার পাকটাও পার হয়ে গেল। মনে মনে তো আমরা ভীষণই খুশি যে অনেক দিন পর বাড়ি যাচ্ছি, কিন্তু একটু খারাপও লাগে। আসলে অনেক দিন যেখানে থাকি সেটাকে ছাড়তে তো একটু মায়াই হয়। যাকে আমাদের এয়ারপোর্ট চলে এসেছে। ওমকে একটু বলছি ওর বাবার সাথে যেতে। আসলে আমি চাইছিলাম একটু ওমের ভিডিও করতে, কিন্তু ছেলে তো আমার নাছোড়বান্দা, মা ছাড়া ও ভেতরে কিছুতেই যাবে না। অবশেষে আমি ওকে হাত ধরে নিয়ে চললাম। আমাদের ব্যাগের এখন সিকিউরিটি চেকিং চলছে। আসলে তো শীতকাল, ওই জন্য লাগেজটা একটু বেশিই হয়েছে। হঠাৎ করে দেখছি একটা কুকুর। তোমরা তো জানো আমার কুকুর ভীষণ ভালো লাগে। ভাবলাম একটু হাত দেব, কিন্তু তার আগে কুকুরটা চলে গেল। যাকগে, আমরা এখন ব্যাগ ড্রপ করতে যাচ্ছি। টোটাল ছিল আমাদের 5টা লাগেজ। তার মধ্যে অর্ণবের একটা পিট ব্যাগ, একটা আমার হ্যান্ড ব্যাগ, হয়ে গেল 2টো, আর বাকি 3টে বড় ব্যাগ ছিল। 3টেই আমরা ড্রপ করবো ভেবেছিলাম, কিন্তু যখন ওয়েট মেজার করা হয় তখন দেখা যায় টোটাল 30 কিলোর থেকে বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য একটা ব্যাগ আমরা কেবিনেই ক্যারি করছি। এয়ারপোর্টের ভিতরে কি সুন্দর করে বানিয়েছে দেখো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি গিয়েছিলাম মহাবলীপুরমে। এটা দেখে আমার তার কথাই মনে পড়ে গেল। মহাবলীপুরমের মন্দিরের গায়েও ছিল অনেক ছোট ছোট আঁকাবোকা। এরও গায়ে দেখছি তাই। প্রত্যেকটা থামের মধ্যে আছে সিংহর মুখ। আর এই দেখো ছোট ছোট কত আঁকাবোকা। আমি অত ভালো হিস্ট্রিয়ান না, সেই জন্য জানি না সবগুলোর মানে কি, কিন্তু হাতির নিচের বাচ্চাগুলোকে দেখো, একসাথে 2টো করে হাতি। তার পাশেই আছে 2টো ষাঁড় আর একটা কৃষক। কি সুন্দর করে বানিয়েছে না। ষাঁড়গুলোর মাথায় আবার একটা করে টিপও আছে। অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে সত্যিকারের। মন্দিরের পিছনে আছে আরও কারুকার্য, তবে আমি দেখলাম এখানে সিংহ বাদে হাতিকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আর ছোট ছোট অনেক মানুষের কারুকার্য করা আছে। অন্যদিকেও ও তো আর বুল আর কাউর মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না, তাই কাউ কাকে বলে সেটাই আমি ওকে চেনাচ্ছি। ও কাউ কোথায়? কাউ, এই যে কাউ, কাউ দেখেছো? এই যে কাউ। হ্যাঁ, কাউ কই? হ্যাঁ, কাউ কাউ বাবা। সবাই দেখছি স্কাল্পচারের সামনে এসে ছবি তুলছে, তা আমি অর্ণবকে বললাম যে ওও একটু যাক ছবি তোলার জন্য। ওকেও নিয়ে নিল একটু সাথে। বাবা এইদিকে বকবক করছে, ছেলের অন্যদিকে পাত্তাই নেই। সেই জন্য বাবা লাস্টে ওকে আদরই করে ফেললো। বাবা তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ? বাড়ি যাচ্ছ? বাড়ি বাড়ি যাচ্ছ? বাড়ি আঙ্কেল কোলে নেবে, ওই জন্য তাকে হাতগুলো ইয়ে করে আছে। আঙ্কেল কোথায়? হ্যাঁ আঙ্কেল যাবে আঙ্কেলের কাছে, আঙ্কেলের কাছে যাবে। ওম এখন খুবই প্রশ্ন করতে শিখেছে, এটা কি ওটা কি। মুখ দিয়ে তো বলতে পারে না, সেই জন্য আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়। মুখ দিয়ে বললে না জানে আমায় কত কথার চেয়ে উত্তর দিতে হবে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। অন্য দিকে দোকানগুলোতে ঢুকছে, দেখছে কোথাও সস্তায় কিছু পাওয়া যায় কিনা। কিন্তু এয়ারপোর্টে কি আর কোনো কিছু সস্তায় পাওয়া যায়? তারপরে একটা নেক পিলো পেয়েছে। ওই নেক পিলোটার দাম ছিল 1700 টাকা। দেখি ও রেখে দিল। যাকে, বেজে গেছে রাত 8:30। ওমের এখন খাওয়ার সময়। আমাদের ফ্লাইট ছিল 9:30টার দিকে। বাড়ি থেকেই ওমের জন্য আর আমাদের জন্য খাওয়া রেডি করে নিয়ে গেছিলাম। এবার খেয়ে নেব। অর্ণব একটু গেছে জল কিনতে, সব কিছু নিল, জলটা আমি নিতেই ভুলে গেছি। জল খেতে চামচ দেয়? জল খেতে চামচ দেয়? চামচ দিয়ে জল খাবা? আজকাল এয়ারপোর্টে চামচ দিয়ে জল খায়। 9:30টার দিকে ফ্লাইট থাকলেও কি হবে, 9টা না বাজতেই আমাদের কাছে চলে আসে ফোন। বাধ্য হয়ে খাওয়ার দাওয়ার ছেড়ে দিয়ে আমরা চলে আসলাম গেটের এখানে। দেখ কত তাড়াতাড়ি যাচ্ছে। আমি অর্ণবের পিছে পিছে ওমকে কোলে নিয়ে চলে আসলাম।
ফ্লাইটে এখন এন্ট্রি করব। কিন্তু ফোন করে ডাকলে কি হবে, সামনে তো বিশাল বড় লাইন। চলো। এবার আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগোতে। আগের বারের মতন আমরা এয়ার এশিয়া এক্সপ্রেসে টিকিট কাটিনি। দেখি কি হয়, আগের বারের মতন যেন আর কোনো সমস্যায় না পড়ি। Those close calls before the departure to 115 hours in the Coast Standard Time. सभी यात्रियों से निवेदन है वे अपने स्थान पर बैठ जाएं। We request all our passengers to kindly take their seats. টাটা করে দাও, এই যে টাটা করো তো। ওম টাটা করো। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা টাটা টাটা। এই যে ধোঁয়া উঠছে, আমার স্বর্গের ধোঁয়া। ওম বাদ বাদ খায় না। ওম ওম মারবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওরও খুলো। ধোঁয়া কোথায়, ধোঁয়া কোথায়? ধোঁয়া। দেখছো তো কেমন দুষ্টুমি করছে। গোটা ফ্লাইটে একটা মিনিটের জন্য যদি চুপচাপ বসতো। টাইগার কো টাইগার, ওয়ার ইজ দ্য এই যে টাইগার? টাইগার, এই যে টাইগার। হ্যাঁ টাইগার, চার চারটে টাইগার। পড়াশোনা করো তুমি, ছিড়বে না বাবা বই। হ্যাঁ বৃষ্টি কই বাবা, বৃষ্টি 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 পড়ছে না আজকে। কোথায় পড়ছে বৃষ্টি? হ্যাঁ কোথায় বৃষ্টি পড়ছে? ভুলভাল শেখানো হচ্ছে, বৃষ্টি বাইরে পড়ছে। বৃষ্টি পড়ছে, মিষ্টি। মিষ্টি, হ্যাঁ মিষ্টি যদি পড়তো আকাশ থেকে তাহলে তো কেউ বানাতেই যেত না। কেন তুমি কপি গাইন বাগাবে তখন মনটা মিটাই আকাতে উঠতে। আমাদের বাড়িতে আর গুপি গান বাগাবাই নয় না। Your combination with crew instructions helps us provide you protection. চেন্নাই থেকে উঠতে শুরু করলাম আমরা। কত সুন্দর লাইট হচ্ছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু মনে মনে একটু ভয়ও পাচ্ছি। আসলে যখন উপরে উঠে তখনই তো এয়ার প্রেশারটা বাড়ে, সেই সময় কান বন্ধ হয়ে যায়। ইন্ডিগোতে এই সমস্যাটা একটু কমই হয়, কিন্তু গতবার যখন আমরা গিয়েছিলাম তখন আমার কানটা প্রচণ্ড ব্যথা করছিল, আর ওম বারবার কানে হাত দিচ্ছিল আর কাঁদছিল, ওই জন্য একটু ভয়। আপাতত এখনও কোনো সমস্যা হয়নি আমাদের। এই জায়গাটা যদি দিনের বেলা তোমাদের দেখাতে পারতাম তাহলে বেশ মজা পেতে তোমরা। অন্ধকার যেই জায়গাটা দেখছো এই জায়গাটা হলো সমুদ্র। দিনের বেলা যদি দেখাতে পারতাম তাহলে দেখতে একদম নীল, আর যেখানে আলো জ্বলছে সেটা হলো স্থলভাগ। বেশ মজাদার কিন্তু ছবিটা, দিনের বেলা হলে ভালো করে বুঝতে পারতে। যাকে তোমাদের ওমবাবুকে এবার দেখো, ওর এখনও কোনো অসুবিধা হয়নি। গোটা রাস্তা জুড়ে ওমবাবু খালি দুষ্টুমি করে গেল। এবার ল্যান্ড করার সময় একটু ভয় আছে, দেখি সেই সময় যেন ভগবান ভগবান করে ভালো মতন কেটে যায়। আর একটু পরেই চলে আসবে কলকাতা, আমাদের প্রিয় শহর কলকাতা। কলকাতায় আমি বড় হইনি ঠিকই, কিন্তু আমার কলেজ লাইফ তো কলকাতায়, তাই আমার জীবনের প্রায় 6টা বছর আমি কাটিয়েছি এইখানে। অনেক কিছু এখন চেনা লাগে, অনেক কিছু লাগে অচেনা। প্রায় হয়ে গেছে 12-13 বছর কলকাতা ভালো মতন আমি ঘুরিনি। তাই এবার আমরা ডিসাইড করেছি এবার যাব আমার পিসি শাশুড়ির বাড়ি। আমার পিসি শাশুড়ির বাড়ি কলকাতাতেই, সেই জন্য আমরা সেখানে থাকবো কিছুদিনের জন্য। আর মন চুটিয়ে আমরা ঘুরবো, খাবো দাবো, এনজয় করব। আমার পিসি শাশুড়িও বড্ড ভালো মানুষ, দুজন থাকে বাড়িতে, আমরা গেলে ওরাও খুব খুশি হয়। যাকে দেখো কত লাইট, কত আলো। সাধারণত এই ধরনের কথা আমি ওমকে বলে থাকি, দেখো দেখো কত লাইট, কত আলো, কিন্তু যখন উপর থেকে দেখছি তখন আমিও দেখছি আর ওমকেও দেখাচ্ছি। আমাদের ফ্লাইট চলে এসেছে এয়ারপোর্টে, একটু পরেই ল্যান্ড হবে। মনে হচ্ছে একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি। চেন্নাইতে এই চেনা গন্ধটাই আমি পাই না। দেখো ল্যান্ড করে গেছে বাবা, প্লেন হ্যাজ ল্যান্ডেড, প্লেন হ্যাজ ল্যান্ডেড, ল্যান্ড করে গেছে। তুমি ডিনার করে নিয়েছো বাবা? আগে বলো তুমি ডিনার করেছো?
হ্যাঁ, বিতি বিতি নয়, তুমি ডিনার করেছো? ও আজকে ডিনার ফিনার কিছু করবে না ওরা। হ্যাঁ যাচ্ছে মাতাল তালে। হ্যাঁ দেখছো তো কত কোশ্চিন, বলতে তো পারে না, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলবে, আর যতক্ষণ না ও জবাব পাচ্ছে ততক্ষণ ও কোশ্চিন করতেই থাকবে, আর না বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ এইভাবেই করতে থাকে। এখন বাজে প্রায় 11:30। আমরা ব্যাগ ট্যাগ সমস্ত কিছু কালেক্ট করে নিয়েছি, এবার যাব বাইরে। ঠান্ডা একটু লাগছে, অনেকদিন পর সেই ঠান্ডা অনুভব করছি। প্রায় হয়ে গেল 2 বছর। ওম তো জীবনে প্রথম এই ঠান্ডাটাকে অনুভব করবে। যখন বাইরে বেরোচ্ছি তখন দেখছি দুর্গা মায়ের ছবি। ভাবলাম শুধু আমিই কেন দেখব, তোমাদের সাথেও শেয়ার করি এই ছবিটা যখন ভালো করে লক্ষ্য করলাম তখন দেখলাম প্রতিমা বানানো থেকে শুরু করে দশমী সিঁদুর খেলা পর্যন্ত সমস্ত কিছুই আছে এই ছবিতে। ওম বাবুর এখানে এসেও কিন্তু আবার সেই প্রশ্ন। প্রণাম করো বাবা ঠাকুরকে, ঠাকুরকে প্রণাম করে দাও, প্রণাম করো ঠাকুরকে, ঠাকুরকে প্রণাম করো, প্রণাম। হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি কলকাতায়, আর একটু পরেই আমরা চলে যাব পিসির বাড়িতে। বাইরে বেরিয়ে হালকা ঠান্ডা লাগছে, এবার এনজয় করব এই শীতকালটাকে জড়িয়ে ধরে। চেন্নাইতে এই শীতকালটাকেই আমি প্রচণ্ড মিস করি, তবে কলকাতার শীতকাল আমি বলবো মালদার তুলনায় অনেকটাই আরামদায়ক। মালদায় পরে ভয়ঙ্কর ঠান্ডা, দেখি ওখানে গেলে আবার কি হয়, এখানে তো থাকছি কিছুদিন। বেরিয়ে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্রাষ্ট্রীয় হাওয়াই আড্ডা থেকে। একটু হিন্দিতেই বলার চেষ্টা করলাম। আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, কলকাতার থাকার ব্লগে। থ্যাংক ইউ।